এই যে টয়লেটের একটা যখন আপনার ভিতরের অংশে কনসিল ওয়ারিং দেওয়া হবে, এইখানে অন্তপক্ষে সিপিভিসি পাইপ ও ফিটিং দেওয়ার চেষ্টা করবেন। কেন দিবেন? এগুলো কিন্তু বর্তমান আমাদের দেশে ভালো ভালো মানে। তো এখানে আপনি টাইস করার পরে কিন্তু 2 দিন পরে লিকেজ করলে, ফাটলে কোনো ফিটিংস চেঞ্জ করতে পারবেন না। তো এখানে অন্তপক্ষে এই অংশে ভালো পাইপ ও ফিটিংস দেন। বাইরে যে আপনার নরমাল দেন, সমস্যা হবে না, ওইটা খুলে আবার আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু ভিতরে কিন্তু সেটা করতে পারবেন। তো এই ব্যাপারগুলো খুবই গুরুত্ব দেওয়া প্রয়োজন। এটা বাড়িওয়ালারাও খেয়াল করতে হবে এবং যারা মিস্ত্রি আমরা কাজ করি তারাও কিন্তু এই সাজেশনটা দিতে হবে। অন্তপক্ষে ভিতরের অংশটা যদি 2 টাকা বেশিও যায় তাও আপনার করা ভালো, কারণ 2 দিন পর পর আপনি টাইলস ভাঙতে পারবেন না। যদিও ভাঙেন, ওই টাইলসটার সাথে এই টাইলসের কিন্তু আর মিল পাওয়া যায় না। ঠিক আছে? তো এই জন্য এই অংশটা অন্তপক্ষে ভালো মানের পাইপ ও ফিটিংস দিয়ে ওয়াটার ওয়ারিংটা করবে। এই ব্যাপারগুলো যদি আপনারা খেয়াল করে কাজ করেন, আমার মনে হয় যে আপনার টয়লেটে লিকেজ বা ওই যে ঘামা এগুলো কিন্তু হবে না। এমন ওই যে থ্রেড ফিটিংস দেয়, কিছুদিন পরে একলাই থ্রেড ছাইড়া দেয় ফিটিংস এর, বা গরমে থ্রেড পাইপ দেয়, একলাই হিট হয়ে গইলা যায়, থ্রেড থেকে সরে যায়। এগুলা কিন্তু সহ্য করতে পারে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।